আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন এফআর টেক নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ। বর্তমান সময়ে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা ইন্টারনেটের জন্য অধিকাংশ সময়ে ওয়াইফাই অথবা মডেম ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা চাইলেই হাতে থাকা স্মার্টফোনটি মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার করতে পারেন। হাতে থাকা স্মার্টফোন কিভাবে কম্পিউটারে মডেম হিসেবে ব্যবহার করা যাবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন আর বেল বাটনে ক্লিক করুন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই আমাদের স্ক্রিনে চলে আসব এবং চেক করব কম্পিউটারের নেট কানেকশন আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন। স্মার্টফোনকে কম্পিউটারের মডেম হিসেবে ব্যবহার করতে হলে প্রথমেই স্মার্টফোনকে ইউএসবি কেবলের সঙ্গে কানেক্ট করতে হবে। তারপর আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিন থেকে সেটিংয়ে যাব। সেটিং থেকে কানেকশনে ক্লিক করব। কানেকশন থেকে স্ক্রল করে নিচে আসলে আমরা দেখতে পাবো মোবাইল হটস্পট এন্ড টেথারিং অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে ব্লুটুথ টেথারিং অন করব, এরপর ইউএসবি টেথারিং অন করে দেব। তারপর আমরা কম্পিউটার ডিসপ্লেতে আসব। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট অ্যাক্সেস, নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। আমরা এখন কোনো ব্রাউজারে প্রবেশ করে চেক করব ইন্টারনেট এসেছে কিনা। আমরা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকলাম, এরপরে নতুন একটি ট্যাব খুলে সেখানে ইউটিউব ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো ওপেন হয়েছে। এদের মধ্যে থেকে একটি ভিডিও আমরা প্লে করব। আমাদের ভিডিওটি প্লে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখালাম না। এভাবে আমরা একটি স্মার্টফোনকে খুব সহজেই মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার করতে পারি। কোন ড্রাইভকে কম্পিউটারে কিভাবে র্যাম হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।